FM. The night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। শুনছেন রেডিও ফুটের FM, আমি রাসেল আছি সাথে। ঘড়িতে সময় এক্স্যাক্টলি সময় 12টা হয়ে গেছে এবং সেই সাথে আমি আবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ফুট FM-এ। আজকে আমাদের যে অতিথির ছবিটা সেটা খুঁজে পেতে হলে আপনাদের আমাদের টুইটারে চলে যেতে হবে এবং সেখানেই শুধুমাত্র ছবিটা আছে। আর যেটা বলতে চাই সেটা হচ্ছে যে শুরুতে কিভাবে আমাদের সাথে কমিউনিকেট করবেন সেটা বলবো। শীত পড়ে গেছে, ঢাকাতেও কিছুটা শীত পড়েছে। এখন খালি মানে জামায় বা শুধু জামা পরে, জ্যাকেট ট্যাকেট বা কোনো গরম কাপড় না পরে যদি আপনি ঢাকা শহরে চলাফেরা করেন তাহলে বেশ ভালোই ঠান্ডা লাগে। সব সময় না, দুপুরে আবার গরম লেগেছিল, সকালে এবং রাতে বেশ ঠান্ডা পড়ে এবং আশা করছি যে এই ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদারে ভূত FM অনেক বেশি জমজমাট হয়ে উঠবে এবং আমাদের যারা লিসনাররা আছেন তারা আপনারা চেষ্টা করবেন আপনাদেরকে তাদের জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা উপহার দিতে। যেভাবে কমিউনিকেট করবেন আমাদের সাথে, আমাদেরকে যদি আপনারা ঘটনা লিখে পাঠাতে চান তাহলে আমাদের লিখে পাঠাতে হলে আমাদের ঠিকানাটা হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhwtfm@radioforti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনাটি কমপ্লিটলি, এটা আপনার ব্যাপার। আর আমাদের দুটো ফেসবুক পেজ রয়েছে, www.facebook.com/radio.furti and www.facebook.com/bhutfm.rasul। এইখানে এসেও আপনি আমাদের সাথে, আমাদের একটা লাইভ আছে যেটা ভূত FM পেজটাতে, এবং সেখানে আপনারা এই লাইভটাতে ইনফরমেশন পাবেন, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের এই নেক্সট ইয়ারের প্ল্যান, মানে নেক্সট ইয়ারে ভূত FM থাকবে কি থাকবে না, আপনাদের সাথে আমাদের কথা হবে কি হবে না, সেই বিষয়ে অনেক কিছু ওখানে পেয়ে যাবেন। সো অবশ্যই এই লাইভটা দেখবেন এবং সেই ফেসবুক লাইভে আমি কথা বলেছি। সো সেই জন্যই ওই পেজে আমি আপাতত আমাদের আজকের যে অতিথিরা আছে তাদের ছবিটা না দিয়ে আমরা টুইটারে নিয়ে গেছি এবং এখানে এই লাইভটা রেখেছি। আশা করছি যে এই লাইভ ভিডিও থেকে আপনারা অনেক কিছু ইনফরমেশন পাবেন লাইভ পোস্টটা থেকে, এবং আশা করছি সেটা আপনাদের মতামত ওখানে আমাদের খুব বেশি জরুরি। আর যেটা করব সেটা হচ্ছে, আমি যেটা করতে চাই সেটা হচ্ছে যে আজকের ঘটনা শুরু করতে চাই এবং সেই ঘটনাটিও আমাদের একটি ইমেল দিয়ে, প্রতিদিনের মতো আজকেও একটা ইমেল দিয়েই শুরু করতে চাই। জানি না কেমন লাগবে, আশা করছি আপনাদের ভালোই লাগবে। পড়ছি ঘটনাটি। আমার ঘটনাটি পড়ে শোনাবেন, এটা লিখেই তিনি শুরু করেছেন তার ইমেল। তারপর লিখছেন, আসসালামু আলাইকুম রাসেল ভাই, আল্লাহর রহমতে আপনি ভালো আছেন এটাই বিশ্বাস করি। আমি নীরব আহমেদ, গ্রাম ভরতপুর, থানা বড়াই গ্রাম, জেলা নাটোর। আজকে আমি যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব সেটি আমার জীবনে ঘটে যাওয়া অদ্ভুত সত্য একটি ঘটনা। ঘটনাটি ছিল 2010 সালে। তখন আমি ক্লাস 9-এ পড়ি। পড়ন্ত বিকেলে খেলার মাঠে একা একাই বসে আছি। নীরব নিস্তব্ধতার মাঝেই হঠাৎ করেই একটা কান্নার আওয়াজ আমার কানে ভেসে ওঠে। দেখলাম পাশে রাস্তা দিয়ে একটি ভ্যান গাড়ি দিয়ে কাউকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। কৌতূহল বশত আমি কোনো কিছু না ভেবেই দৌড় দিয়ে হাসপাতালের গেটে যাই। সেখানে গিয়ে দেখতে পাই 15-16 বছরের একটি মেয়ে বিষ পান করেছে। আমার পাশেই তার মা কান্নাকাটি করছে। মেয়েটি বাঁচার জন্য আকাশের পানে অদ্ভুত দৃষ্টিতে চেয়ে আছে। আমি মেয়েটিকে কোলে নিয়ে দ্রুত ইমার্জেন্সির কেবিনের দিকে চলে যাই আর ডাক্তার বলে চিৎকার করতে থাকি। মেয়েটি এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। হঠাৎ করেই সবকিছু নীরব হয়ে গেল। আমার নীলাভ চোখের সামনে মেয়েটির জীবনের শেষ সূর্যটা ডুবে যেতে দেখলাম। ইতোমধ্যে
কর্তব্যরত ডাক্তার এসে তাকে মৃত ঘোষণা করলেন। আমার চোখের অশ্রু আর ধরে রাখতে পারলাম না। সেদিন রাতে আর ঘুমাতে পারিনি। বারবার মেয়েটির কথা মনে পড়ছিল, আর কেন জানি মনে হচ্ছিল জীবন থেকে কোনো একটা কিছু হারিয়ে ফেলেছি। মনের গভীর ভালোবাসা থেকে মেয়েটির সেই নীলাভ চোখের চাহনি যেন আমাকে কিছু বলতে চাইছিল। মাসখানেক পর থেকেই শুরু হলো আমার জীবনের অদ্ভুত পদচারণা। সেদিন রাতে সেলফ স্টাডি শেষ করে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। মনে হচ্ছিল আকাশ ভেঙে আমার চোখে কেউ একজন ঘুম নিয়ে এসেছে। ঘুমের মধ্যে দেখছিলাম আমার বিয়ে হচ্ছে অচেনা অজানা কোনো এক স্থানে, যেখানে চারিদিকে ফুলে ফুলে ভরা। সেখানে অনেক কিছু, অনেক নতুন নতুন মানুষ, কিন্তু অদ্ভুত হলেও সত্য যে তাদের কাউকে আমি চিনি না। আমি অবাক হলাম। এরপর দেখলাম পালকি করে একজন মেয়েকে আমার সাথে এনে বসানো হলো। মেয়েটির ঘুমটা সরিয়ে বলে উঠল, কে? আমাকে চিনতে পেরেছ? আমি দেখলাম এটি আর কেউ নয়, সেই মেয়েটি যে গত রাতে, গত 1 মাস আগে আমার কোলে মাথা রেখে মারা গিয়েছিল। আমার ঘুম ভেঙে যায়। নেহায়েত একটি স্বপ্ন ভেবে আমি উড়িয়ে দেই, কিন্তু অবিশ্বাস্য হলেও সত্য যে আমার ঘরের কোনো এক অদ্ভুত ফুলের গন্ধে ভরে গিয়েছিল। আমি যেন আর কিছু ভাবতে পারছিলাম না। এর মধ্যে আমার শরীর থেকে ঘাম ঝরতে শুরু করে। আমার চাল চলনে পরিবর্তন আসলো। পরিবারের সবাই আমাকে বলল, তুমি রাতে কার সাথে একা কথা বলো? আমি নাকি কারোর সাথে কথা বলি। এটাই ছিল তাদের প্রশ্ন, আমি কার সাথে কথা বলি। এভাবে প্রত্যেকটি দিন আমি তাকে স্বপ্নে দেখি যে সে আমার পাশে বসে আছে।